তার বাবা কয়েকদিন পরে কেমন যেন যখন সন্তান বিদায় নিয়ে যায়, মা চিৎকার করে আমার কলিজার সন্তান কই, বাবা কান্না করে আমার কলিজার সন্তান কই, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ভাই বলে আমার সন্তান, আমার ভাইটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আত্মীয়রা বলে আমার আপনজন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহর বান্দা যুবকের বাবা উমরের দরবারে চলে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এরে আল্লাহর বান্দা গোলাম, তোমার সন্তান কয়েকদিন পূর্বে আমার কাছে আসতো, ওই না তাকে তো আর দেখি না, কেন আমার কাছে আসে না? এই কথা বলার পর আল্লাহর বান্দা গোলাম সন্তানের বাবা কেমন জনে চোখ দিয়ে বে 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 পানি পড়ে। ওমর ডাক দিয়া বলে, আরে আল্লাহর বান্দা গোলাম, আমি তোমাকে যে প্রশ্ন করেছি উত্তর দাও, তোমার সন্তানকে কেন দেখি না? আল্লাহর বান্দা গোলাম কেমন যেন চোখ দিয়ে শুধু বে বে পানি পড়ে। আল্লাহর বান্দা কেমন যেন কথা বলতে পারে না, চিৎকার করে ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যদি আমার সন্তানের ঘটনাটা যদি বর্ণনা করি, আপনাকে আমাকে এখান থেকে দাঁড়াইয়া দিবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, না না, এরে আল্লাহর বান্দা গোলাম, বলো কি হয়েছে তোমার সন্তানের? আল্লাহর বান্দা কথা শোনার পর ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সন্তান আপনার এখানে এসে বয়ান শোনার পর খাঁটি তওবা করেছে। খাঁটি তওবা করার পর আমার সন্তান বাসার দিকে রওনা হয়ে গিয়েছে। কেমন যেন ওই রাস্তার মধ্যে শয়তানের ডকায় পড়িয়া গুনাহ করবে অবস্থা গুনাহ করে না। আল্লাহর কোরআনের আয়াতের কথা চলে আসছে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, এর যুবক তুমি যেখানেই থাকো না কেন আমার রব কিন্তু তোমার সাথে আছে। এই কথাটা মনের পর আমার সন্তান ওখান থেকে উদ্দৌলঙ্গ হইয়া কেমন যেন দৌড়াইয়া বাসার দিকে রওনা। বাসায় যাওয়ার পর চিৎকার করে করে কান্না করি, আল্লাহ আমাকে মাফ করবেন, একটাই ভাই আস্তে আস্তে খাবার বন্ধ করে দিয়েছে, কেমন যেন কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এই কথা শোনার পর ওমর ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা গোলাম, চলো চলো চলো, তোমার সন্তানের কবরটা জিয়ারত করে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে নিয়ে ওই কবর জিয়ারত করা শুরু করে দেয়। কেমন যেন কোরআন তেলাওয়াত শুরু করার পর কবর জিয়ারত করার পর ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম, তোমার কপালটা কতই না ভালো, তোমার কপালটা কতই না ভালো, তোমার সন্তানের কপালটা কতই না ভালো। এর গোলাম শুনো, আমি যখন তোমার সন্তানের কবরটা যখন জিয়ারত করে আমি কুদরতি ভাবে দেখতে পাই কাদের কুদ রক্তদারি বরকামাল, কাদের কুদ রত্নদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, জাহারানে তুই মেরা নিগাহদার। আল্লাহর বান্দাকে উমর ডাকতে বলে, এর সন্তানের বাবা শুনো, আমি যখন ওই কোরআন তেলাওয়াত করে যখন কবরটা জিয়ারত করি, কেমন যেন আমার নাকের মধ্যে কেমন যেন জান্নাতের বাগানের ঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে। এর সন্তানের বাবা, তোমার সন্তানের তওবা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ তোমার সন্তানের কবরটাকে জান্নাতের ঠিকানা বানায়া দিয়েছে। মায়ার নবীর আমার রাহমাতুল লিল আলামিন মদিনার সামনে গিয়া যখন ওই আরবের বেদিন বেঈমানদের ধারে ধারে গিয়া যখন কালেমার দাওয়াত দেয়, মায়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন আরবের বেদিন বেঈমান মুশরিকদের ধারে ধারে গিয়া যখন কালেমার দাওয়াত দেয়, আরবের বেদিন বেঈমান মুশরিক মায়ার নবীর তো কালেমা গ্রহণ করেন না। ওই সময় মুসলমানের সংখ্যা ছিল কম, ইসলামের সূর্যাগ্নি
হাতে গোনা কয়েকজন মুসলমান ছিল রে বাবা। মুসলমানের সংখ্যা ছিল কম। মায়ার নবীর সাথে সর্বদা থাকতো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সব সময় মায়ার নবীর সাথে থাকতো, মায়ার নবীও আবু বকরকে সব সময় সাথে রাখতো। সুবহানাল্লাহ। মায়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন। ওই আরবের বেদীন বেঈমান মুশরিকদের ধারে ধারে গিয়ে যখন কালেমার দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দিতেছেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে দাঁড়ানো ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বর বেদীন বেঈমান মুশরিকদেরকে যখন কালেমার দাওয়াত দেয়, আবু বকর খেয়াল করে দেখতেছে কেমন যেন এই দুশমনরা, আরবের বেদীন বেঈমান মুশরিকরা মায়ার নবীর উপর আক্রমণ করার জন্য আসতেছে। আবু বকর খেয়াল করে তাকাইয়া দেখে ওই বেদীন বেঈমানরা মায়ার নবীর উপর আক্রমণ করবেন এমন তো অবস্থায় আবু বকর নিজের জীবনটাকে দিয়া ঝাঁপিয়া পড়েছেন। সুবহানাল্লাহ। মায়ার নবী দাওয়াত নিয়ে ব্যস্ত, আবু বকর ওই বেদীন বেঈমানদের আক্রমণের উপর যখন ঝাঁপাইয়া পড়েন, এত পরিমাণ আঘাত, এত পরিমাণ নির্যাতন, মায়ার নবী বিন্দু পরিমাণ যাতে করে মায়ার নবীর কষ্ট না হয় আবু বকর ঝেঁপে পড়েছে। প্রতিটা আঘাত আবু বকরের শরীরের মধ্যে পড়ে যায়। এত পরিমাণ নির্যাতন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেদীন মুশরিকদের আক্রমণে শিকার হইয়া কেমন যেন দুনিয়ার জমিনের মধ্যে অচেতন হয়ে পড়ে যায়। আবু বকর যখন জমিনের মধ্যে অচেতন হয়ে পড়ে যায়, আবু বকরের আপনজন চলে আসছে। দেখবেন বাবা, গ্রামের মধ্যে যখন ভাই ভাই শত্রুতা হয় না, ঝগড়া লাগে না? নাকি আপনাদের নোয়াবাড়িতে হয় না? হয়। ভাই ভাই যখন ঝগড়া লাগে, দেখবেন ভাই আপন ভাইয়ের দিকে তাকাইতে একেবারে খারাপ লাগে, অন্য মানুষ আপন মনে হয়, ঠিক না? আবু বকরের ভাই এসে উপস্থিত হাজির। কিন্তু যখন রক্তের ভাইয়ের সাথে যখন দ্বন্দ্ব লেগে যায়, শত্রু হয়ে যায়, এত পরিমাণ শত্রু ভাইয়ের দিকে তাকাইতে মন চায় না। কিন্তু যদি ওই আপন ভাইকে অন্য মানুষ আঘাত করে, আপন ভাই অন্য মানুষের আঘাত সহ্য করতে পারে না, ঠিক না? আমার ভাইয়ের সাথে আমার দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু আমার ভাইকে আমার সামনে কেউ আঘাত করবে এটা মেনে নিতে পারবো? সম্ভব না। আবু বকরের ভাই, পরিবারের লোক হাজির। আবু বকরের ভাই আয়েশা বলে, কার এত বড় দুঃসাহস, আমরা থাকতে আমাদের ভাইয়ের উপর আঘাত করে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবার লোকেরা বাসার মধ্যে নিয়ে যায়। বাড়ির মধ্যে নেওয়ার পর আবু বকরকে কেমন যেন ট্রিটমেন্ট করা হচ্ছে, অচেতন অবস্থায় দুনিয়ার জমিনে পড়ে আছে। কেমন যেন মাথার মধ্যে পানি ঢালে। আবু বকর যখন জ্ঞানটা ফিরিয়ে যায়, আবু বকর জ্ঞান ফিরার সাথে সাথে বলে, এরে ভাই আমার, ও মা, বলো আমার মায়ার নবী কই, আমার নবীর কি হালাত। সুবহানাল্লাহ। আবু বকরের পরিবারের লোক ডাক দিয়ে বলে, রে আবু বকর, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাথে চলার কারণে তোমার উপর এত আক্রমণ, এত নির্যাতন। এরে কলিজার ভাই আমার শুনো, ও
ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে আর যাও না, তার কালেমা গ্রহণ করিও না, কালেমাটা ছিঁড়িয়ে দাও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা বলে যাও। আবু বকর ডাক দিয়া বলে, এরে ভাই আমার, ও মা শুনো, আমি আমার আপনজন ছাড়তে রাজি, আমার কলিজার ভাইকে ছাড়তে রাজি, আমার মাকে ছাড়তে রাজি। ও মা শুনেই না, আমার জীবনটাও যদি দিতে হয় আমি জীবন হেসে হেসে দিয়ে দিব, তারপরও মায়ার নবীকে আমি ছাড়তে পারবো না। এসে আবু বকর কেমন নবীর সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, মায়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন, যখন ওই আরবের বেদিন বেঈমান মুশরিকরা মায়ার উপর, মায়ার নবীর উপর নির্যাতন, আরবের লোকেরা মায়ার নবী কালেমা গ্রহণ করে না, আমার রব জানাইয়া দেয়, ও পয়গম্বর, ও হাবিব আমার, ও বন্ধু আমার, আপনাকে হিজরত করে মদিনা চলে যেতে হবে। আল্লাহ যখন হিজরতের ইঙ্গিত জানাইয়া দেন, মায়ার নবী আবু বকরকে জানাইয়া দেয়, এরে আবু বকর, আমার সাথে তোমাকেও হিজরত করে মদিনায় যেতে হবে। কবে যেতে হবে, কোন দিন ডেট বলেন নাই, এ বাবা সময় বলেন নাই, কিন্তু হিজরত করতে হবে এই কথাটা জানাইয়া দেয়। কোন হাদিসের মধ্যে আসছে 2 বছর পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, রাত্রি যখন গভীর, মায়ার নবী আমার গভীর রাত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার দরজার সামনে গিয়া সালাম দেয়। সালাম দিতে দেরি, আবু বকর সালামের জবাব নিয়ে আবু বকর দরজা খুলতে 1 সেকেন্ড দেরি করেন না। মায়ার নবী ডাকতে বলেন, আবু বকর, গভীর রাত, দুনিয়ার সব মানুষগুলো ঘুমিয়েছে, সমস্ত কীট পতঙ্গ পশু পাখি ঘুমিয়ে গিয়েছে, আরে আবু বকর, রাত্রি গভীর হয়ে গিয়েছে, তুমি কি ঘুমাও না? তুমি এত রাত, আমি সালাম দিতে দেরি, দরজায় আওয়াজ করতে দেরি, আবু বকর তোমার দরজা খুলতে কেন দেরি হলো না? আবু বকর ডাকতে বলে, পয়গম্বর, আল্লাহর জাত ও সিফাতের কসম, ও পয়গম্বর, আপনি আমাকে 2 বছর পূর্বে বলেছিলেন, এরে আবু বকর, আমার সাথে হিজরত করে মদিনায় যেতে হবে। ওই দিন থেকে পয়গম্বর আমার, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি ওই দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন বিছানার সাথে পেটটা লাগাই নাই। শুধু তাই নয় পয়গম্বর, ওই আমার ছোট্ট মেয়ে আসমা একদিনও ঘুমাই না পয়গম্বর, কেমন যেন প্রতিদিন নাস্তা বানাইয়া ও পয়গম্বর আপনার অপেক্ষায় থাকে, আপনি কখন আসবেন, আপনি আসলে মেহমানদারি করাইয়া হিজরত করে চলে যাব। আবু বকর ডাকতে বলে, পয়গম্বর, ওই যে সাওয়ারি, সাওয়ার হওয়ার জন্য সাওয়ারি কিনলাম, সাওয়ারি ক্রয় করলাম, ওই হিজরত করার জন্য কোন হাদিসের মধ্যে আসছে পয়গম্বর পায়ে হেঁটে সাওয়ারি করেছেন, আবার কোন হাদিসের মধ্যে সাওয়ারির উপর করে সাওয়ার করেছেন, সফর করেছেন। আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, সাওয়ারি করার জন্য যন্ত্রটা যে কিনলাম, ওই যে পশুটা ক্রয় করেছি, ও পয়গম্বর, ওই পশুটা পর্যন্ত ওই দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন চক্ষু বন্ধ করেন নাই। সুবহানাল্লাহ। আবু বকর এই কথা বলার পর পয়গম্বর আমার হতভম্ব,
পয়গম্বর যখন হিজরত করে মদিনার দিকে রওনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স নবীর থেকে দ্বিগুণ বেশি। কয় গুণ বেশি? আরো জোরে বলেন। নবীর থেকে আবু বকরের দ্বিগুণ বেশি বয়স। আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমার, আপনি ওই আরবের ওই মরুভূমির বালু দিয়ে পাথরের কণা দিয়া হেঁটে হেঁটে যাওয়া আপনার জন্য কষ্ট হবে। ও পয়গম্বর আমার, আপনি আমার কাঁধে উঠে আমি আপনাকে কাঁধে নিয়ে নিয়ে আপনাকে সওয়ারি গো হিজরত করে রওনা হয়ে যাব। কিতাবের মধ্যে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীকে কেমন যেন কাঁধের মধ্যে নিয়ে নিয়া ও আরবের মরুভূমি দিয়ে হাঁটতেছে। কিতাবের মধ্যে আসছে বাবা, ওই আরবের পাথরের কুলের মতো বালুগুলা মায়ার নবীর বরকতে তুলার মতো হয়ে গিয়েছে। আবু বকর হাঁটতেছেন আবু বকর মায়ার নবীকে নিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে যখন সারে গাওয়ারি পর্যন্ত চলে গিয়েছেন, ওই স্থানের মধ্যে যাওয়ার পর পয়গম্বর ডাক দিয়া বলে, আরে আবু বকর একটু দাঁড়াও, বিশ্রাম নেওয়ার প্রয়োজন। কেমন যেন কাঁধ থেকে নামার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও পয়গম্বর আপনি একটু মেহেরবানি করে দাঁড়ান, ওই গাড়ি সাউরের মধ্যে আপনি আগে ঢুকবেন না, প্রবেশ করবেন না। ও পয়গম্বর আমার, আপনি একটু দাঁড়ান, ওই ভিতরের মধ্যে জীবজন্তু থাকতে পারে, কীট পতঙ্গ থাকতে পারে, ময়লা পর্যন্ত থাকতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ওইখানের মধ্যে দাঁড়াইয়া আবু বকর ওই সারি গৌরের মধ্যে ঢুকি কেমন যেন ময়লাগুলো পরিষ্কার করে করে এমন ভাবে দেখতে পায় ওই গাতের মধ্যে কেমন যেন অনেকগুলো কেমন ছিদ্র দেখা যায় গর্তের ভিতরে। ওই গর্তের ভিতরে অনেকগুলো ছিদ্র দেখা যায়। এরে বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাগড়িটা ছিঁড়ে ছিঁড়ে কেমন যেন গর্তগুলো বন্ধ করে দেয়, পোশাকগুলো ছিঁড়িয়া ছিঁড়িয়া গর্তগুলো বন্ধ করে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কাপড় যখন শেষ, একটা গর্ত এখনো পর্যন্ত বাকি আছে। এরে নওয়াবাড়ির মুসলমান, দেখো কি পরিমাণ মায়ার নবীর জন্য পাগল। আজকে আমরা নবীর আশিক দাবি করি, অথচ নবীর কোনো সুন্নত নাই, নবীর কোনো মুহাব্বত নাই। সাহাবায়ে কেরাম কি পরিমাণ নবীর জন্য পাগল ছিল বাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত গর্তগুলা বন্ধ করে দিল, একটা মাত্র গর্ত বাকি, এখন আর কোনো কাপড় নাই। আবু বকর নিজের পায়ের গোড়ালি দিয়া ওই গর্তটা বন্ধ করিয়া মায়ার নবীকে ডাক দেয়, আহলান সালাম, ও দয়ার নবী আসেন, এখন গর্তের ভিতরে আসেন, গুহার ভিতরের মধ্যে আপনি প্রবেশ করেন। মায়ার নবী শরীরটা বড় ক্লান্ত, মায়ার নবী আমার ওই গুহার মধ্যে ঢুকিয়া মায়ার নবী আমার আবু বকরের উরুর উপর অর্থাৎ ওই থরার উপরে মাথাটা দেওয়ার পর মায়ার নবী কেমন যেন ঘুমিয়ে গিয়েছে, শরীরটা ক্লান্ত। এজন্য আবার আল্লাহ ডাক দিয়া বলেন সূরাতুন নাবার মধ্যে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমার আল্লাহ জানাইয়া দেন আমি আল্লাহ নিদ্রাকে দিয়েছি তোমাদের ক্লান্তি দূর করার জন্য। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের উরুর মধ্যে মাথাটা দিয়ে ঘুমিয়ে গিয়েছে বাবা। এই বাবা ঘুমিয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে বেয়ে এক ফোঁটা চোখের পানি মায়ার নবীর চেহারার মধ্যে পড়ে যায়। চোখের পানি মায়ার নবীর চেহারা মুবারকের মধ্যে পড়তে দেরি হয়, মায়ার নবীর ঘুমটা ভাঙতে দেরি না। মায়ার নবী ডাক দিয়ে বলে, এরে আবু বকর
কথা মনে পড়েছে? তোমার কি সন্তানের কথা মনে পড়ে গিয়েছে? তোমার কি নিজের মাতৃভূমির কথা মনে পড়ে গিয়েছে? রে আবু বকর কেন কাঁদো? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমার সন্তানের কথা মনে পড়ে নাই, আমার সম্পদের কথা মনে পড়ে নাই, আমার আপনজনের কথা মনে পড়ে নাই, আমার সম্পদের কথাও মনে পড়ে নাই। বলে, আবু বকর কেন কাঁদো? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার ওই পায়ের মধ্যে কি যেন আঘাত করে ফেলেছে, কি যেন আঘাত করেছে, এত পরিমাণ ব্যথা, এত পরিমাণ ব্যথা, আমার অজান্তেই 2 ফোঁটা চোখ দিয়া কেমন যেন বেয়ে বেয়ে পানি পড়েছে। পয়গম্বর ডাক দিয়া বলে, রে আবু বকর, তুমি কি আমাকে ডাক দিতে পারো না? আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি সারাদিন দিনের কাজ করেছেন, আপনার শরীরটা বড় ক্লান্ত, আপনাকে আমি কষ্ট দিতে চাই না। আবু বকর এই কথা শোনার পর মায়ার নবীর কেমন যেন থুতু লালা মুবারক ওই আবু বকরের জখম স্থানের মধ্যে লাগায়া দিতে দেরি, আবু বকরের পা আগের চাইতে সুস্থ হইতে দেরি না। সুবহানাল্লাহ। আবু বকর একথা বলার পর ওই গর্ত দিয়ে কেমন যেন একটা সাপ প্রবেশ করে ফেলেছে। সাপটা ফেনা হওয়ার পর মায়ার নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। সাপ কেমন যেন মায়ার নবীকে সালাম দেয়, মায়ার নবী সাপের উপর বড় বেজার, ডাক দিয়ে বলে, রে সাপ, তুমি আমার কলিজার বন্ধু আবু বকর, তার পায়ের মধ্যে কেন জখম করেছো, দংশন করেছো? আল্লাহ পাক সাপের জবানটা খুলিয়ে দেয়। সাপ ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমার, আপনি বেয়াদবি মাফ করবেন, আমি ইচ্ছা করে কামড় দেই না। ও পয়গম্বর আমার, আমি ওই অন্য ধর্মের বয়ান শুনেছি, এই গারে সাউরের মধ্যে আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অবস্থান করবেন। ও পয়গম্বর আমার, আমি সাপ ওই দিন থেকে আপনাকে দেখার জন্য বড় পাগল। ও পয়গম্বর আমার, আমি কেমন যেন পাগল বেকরার হয়ে গিয়েছি। ও পয়গম্বর, আপনি আমাকে মাফ করবেন। কেমন যেন ঘুরে ঘুরে দেখি সমস্ত গর্তগুলা বন্ধ, কোনো ঢুকার সুযোগ নেই, একটা মাত্র স্থান কেমন যেন নরম দেখা যায়, তারপরেও কেমন যেন পা দিয়ে আটকানো। ও পয়গম্বর, আমি আপনাকে দেখার জন্য বড় পাগল হয়েছি। ও পয়গম্বর, এজন্য আমি ওই পায়ের মধ্যে আঘাত করি, আপনাকে দেখার জন্য সুযোগ খুঁজেছি। সুবহানাল্লাহ। এরে নবরের মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মা আলের মাগো, দেখো আজকে পশু পাখি কি পরিমাণ মায়া নবীর জন্য পাগল। আজকে আমরা পাগল না, হে নবীর উম্মতের দল। আমি যেই জিনিসটা বোঝানোর জন্য 2টা ঘটনা টানলাম, সূরাতুল লাইল আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। ওই সূরাতুল লাইল সম্পূর্ণ সূরাটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করেছে। বুঝলেন? আগের সূরার সাথে সম্পর্ক কি এটা বুঝাইলাম। আর সূরাতুদ দুহা মাকিয়া,
এই সূরাটি স্বয়ং আমার আপনার নবী পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এ বাবা, কত নাম্বার পারা বিশিষ্ট কোরআন সেটা জানলাম। এই কোরআনের মধ্যে কতটি সূরা আছে সেটাও জানলাম। কত নাম্বার সূরা দুহা এটাও জানলাম। কতটি আয়াত সেটাও জানলাম। কতটি রুকু সেটাও জানলাম। কতটি ওয়ার্ড আছে সেটাও জানলাম। এই সূরার মধ্যে কতটি হরফ আছে সেটাও জানলাম। এই সূরার আমল কি সেটাও জানলাম। এই সূরার সাথে আগের সূরার সাথে সম্পর্ক কি সেটাও জানলাম। এ বাবা, এখন এই সূরার মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন, এই সূরার মধ্যে কি বলেছেন জানার দরকার আছে না নাই? আছে না নাই? ওয়াদ-দুহা। আল্লাহ এই সূরার মধ্যে শুরুতেই দুইটা কসম কেটেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতেই আল্লাহ দুইটা কসম কেটেছেন। এক নাম্বার বললেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। আল্লাহ দিনের আলোর কসম কেটেছেন। এই বাবা, দিনের আলোর কসম কেটে আল্লাহ কি বুঝাইতে চাইলেন? আমার রব ওয়াদ-দুহা, দিনের আলোর কসম কেটে আমার রব দুনিয়াদারে ফায়দাও বুঝিয়েছেন, দিনদারে ফায়দাও বুঝিয়েছেন। দুনিয়াদারে ফায়দা কি জানো? এরে নোয়াবাড়ির মুসলমান ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আলের মাগো, দুনিয়াদারে ফায়দা জানো? এরে বাবা, এই যে সামনে আসতেছে ওয়াগারা গোসা লাগানোর সময় আসতেছে কিনা? পঞ্চগড় থেকে কামলারা ঢুকবে। বলেন ঠিক। কামলা যখন সকালবেলা কাজ শুরু করে দিবে, ও কৃষক ভাই, সকালবেলা যখন ফজরের পরে 7টা-8টার দিকে যখন কামলা কাজ শুরু করে দিবে, বুঝে শুনে উত্তর দিবেন। একটা কামলা সকালবেলা 1 ঘন্টা কাজ করে যে পরিমাণ আগাইবে, বলেন তো বাবা, বিকাল বেলা ওই পরিমাণ 3 ঘন্টাও আগাইতে পারবে নাকি? না রে বাবা, না পারবে না। কারণ বিকাল বেলা ক্লান্তি চলে আসে, শরীরের মধ্যে অলসতা ভাব চলে আসে। সকাল বেলা 1 ঘন্টা একজন শ্রমিক যে পরিমাণ কাজে আগায় রে বাবা, একজন শ্রমিক বিকাল বেলা 3 ঘন্টা ওই পরিমাণ আগাইতে পারে না। ঠিক না বাবা? ঠিক কিনা? এরে বাবা, আল্লাহ সকাল বেলার কসম কেটেছে। এখানে দুনিয়াদারে ফায়দা বুঝিয়েছেন। দুনিয়াদারে ফায়দা হলো সকাল বেলা কাজ করে বান্দা যে পরিমাণ আগাইবে, বিকাল বেলা দুপুর বেলা ওই পরিমাণ আগাইতে পারবে না। আর একটু ভালো করে স্পষ্ট করে বলি, এ বাবা, বিল্ডিং বানায় রাজমিস্ত্রি বলে, ঠিক কিনা? রাজমিস্ত্রি বলে, ওই রাজমিস্ত্রি সকাল যখন 9টা বাজে আসে, তার সাথে একজন বাবা লেবার লাগে, হেল্পার লাগে। বলেন তো বাবা, রাজমিস্ত্রি হেড যদি 9টা বাজে আসে, লেবার যদি 1টা বাজে আসে, রাজমিস্ত্রি বলবে তোর মতো নবাব কামলার আমার দরকার নাই। ঠিক কিনা? এর বাবা, দুনিয়াদারে ফায়দা জানো? দুনিয়াদারে ফায়দা হলো সকালের দামি সময়, সকালের সময়টা বড় দামি। দিনদারে ফায়দা জেনে নাও। দিনদারে ফায়দা হলো এই বান্দা যারা মুমিন। আপনার আমার আগে যিনি আলোচনা করলেন মুফতি মাহমুদুল হাসান, নামাজ সম্পর্কে, ঈমান সম্পর্কে আলোচনা করলেন। এর নবীর উম্মতের দল, যে ব্যক্তি মুমিন ফজরের নামাজটা বাদ জামাতের সহিত আদায় করে, ফজরের নামাজটা আদায় করার পর যায় নামাজের মধ্যে বসিয়া, এরে বাবা, তাসবিহ তাহলিল পাঠ করার পর কেমন যেন সূর্য উদিত হয়, তার 15-20 মিনিট পর যদি কোনো মুমিন 2 করে 4 রাকাত ইশরাকে নামাজ আদায় করে, আমার মদিনাওয়ালা নবী জানাইয়া দেয় ওই ব্যক্তির আমলনামায় একটা কবুল উমরা এবং বড় হজের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। দিনদারে ফায়দা আছে না নাই? এই কেন করে কে? দিনদারে ফায়দা আছে না নাই? দুনিয়াদারে ফায়দা জানলাম। দিনদারে ফায়দা হলো সকালবেলা ফজরের নামাজটা আদায় করার পর কোনো ব্যক্তি যদি ওই স্থানের মধ্যে বসিয়া তাসবিহ তাহলিল অন্যান্য ইবাদত করার পর যদি বাবা সূর্য উদিত হওয়ার যদি 15-20 মিনিট পরে 4 রাকাত ইশরাকে নামাজ পড়িলে, মদিনাওয়ালা নবী জানাইয়া দেয় ওই ব্যক্তির আমলনামায় একটা কবুল উমরা এবং বড় হজের সব আমলনামায় লিখে দেওয়া হয়। হাজী সাহেব হজ করেছো?
7 লক্ষ টাকা খরচ করে হজ করেছে, হাজী সাহেব এখনো সুদের সাথে ছাড়তে পারে না। আছে না নাই? এই এলাকায় নাই, অন্য এলাকায় আছে। এলাকায় আছে, হয়তো বা নাই, থাকলেও আল্লাহ ভালো বানায় দেয়, সকলে বলে আমিন। কিন্তু বাবা ঢাকা শহরে অহরহ হাজী সাহেব প্রতি বছর হজ করে, তারপরে সুদ, ঘুষ, জুয়া, মদের সাথে জড়িত। আছে না নাই? হাজী সাহেব হজ করেছ, 7 লক্ষ টাকা খরচ করে হাজী সাহেব হজ করেছে, এখনো হাজী সাহেব সুদের সাথে লামটা লেখাইয়া সমুখের সাথে জড়িত। হাজী সাহেব এখনো ঘুষের সাথে জড়িত, এখনো যৌতুকের সাথে জড়িত। হাজী সাহেবের কন্যাটা বিয়ে দেয় যৌতুক দিয়া, ছেলেটা বিবাহ করায় যৌতুক দিয়া। হাজী সাহেবের বাসায় কেমন যেন বক্সে বাজে। এরে হাজী সাহেব, তুমি যদি একবার কেন, যদি মৃত্যুর আগ পর্যন্ত হজ করো, আল্লাহ চাইলে কবুল করতে পারে। এরে বাবা, কোরআন হাদিস বলে দেয় ওই হাজী সাহেবের হজ কখনো কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাবা, যদি এশাকে 4 রাকাত নামাজটা আদায় করতে পারো, আল্লাহর নবী জানাইয়া দেয় ওই ব্যক্তির আমলনামায় কবুলিয়াত, বাবা কবুলিয়াত, একটা উমরা এবং বড় হজের সব লিখে দেওয়া হয়। তাহলে সকালের সময়টা দাম আছে না নাই? এই আমল, এই ফজিলত কি ফজর নামাজ পড়ে না না পড়ে? জোরে বলেন, পড়ে না না পড়ে? ও নোয়াবাড়ির মুসলমান, ও যুবক ভাই, ও পদ্মার আলের মাগো, কিসের আজকে নামাজ? এরে কলিজার যুবক, আজকে তুমি নামাজ পড়ো না, কিসে তোমার ফজরের নামাজ? যুবক সন্তান আমার, ও কলিজার যুবক, রাগ করার জন্য বলি না। আজকে দেখো কত যুবক দেখলাম, আজকে দেখেন 31শে ডিসেম্বর 31st কেমন যেন পালন করার জন্য কত যুবক বক্স সেট করে আছে। রাত্রি 12টা বাজতে দেরি, যুবক কেমন যেন গানের মঞ্চে হাজির, ঠিক কিনা? এর কলিজার যুবক, আজকে তুমি ফজরের নামাজ পড়বা তো দূরের কথা, কেমন যেন বাবা তুমি এই যে রাত্রি বেলা নামাজ পড়লা না, কানের মধ্যে হেডফোন লাগাইয়া কেমন যেন দরজা বন্ধ করে দেয়। বাবা মনে করে, যুবক সন্তান মনে করে তার বাবাও দেখবে না, তার মাও দেখবে না, তার ভাইও দেখবে না। এর যুবক সন্তান, তোমার কি ভয় লাগে না? কত যুবক ঘুমের ঘরে মৃত্যুবরণ করে আছে না নাই? আবার দেখবেন বাবা, এই কুয়াশার মধ্যে কত যুবক বাইকটা নিয়ে বের হয়েছে, কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, হাইরোডের মধ্যে ট্রাক ধাক্কা দিয়া কেমন যেন যুবক সন্তানের মাথাটা আলাদা করে দেয়। এর যুবক, কলিজার যুবক, আজকে তোমাদেরকে পায়ে হাত দিয়ে 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 বলি, এর কলিজার যুবক, আর গুনাহ করিও না। হে বাবা, গুনাহ করে করে জীবনটা নষ্ট করলা, আপনের মতো চেহারা কেমন যেন রাত্রে মোবাইলের পিছনে দিয়া চেহারাটা গাঞ্জটির মতো বানাইয়া দিলা, ইয়াবা করের মতো বানাইয়া দিলা, মদ করের মতো বানাইয়া দিলা। এর কলিজার যুবক, হে যুবক সন্তান, তুমি কেমনে পারো হেডফোনটা লাগাইয়া ওই ডিজে গানটা দেওয়ার বাবা? এ বাবা কলিজার টুকরা যুবক, ঘরের দরজা বন্ধ করিয়া তুমি কেমনে মোবাইলের হেডফোনটা লাগাইয়া হিন্দি গানটা দিয়া দিলা? এই যুবক, তোমার কি বিন্দু পরিমাণ ভয় হয় না? অথচ আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, এ বান্দা তুমি যেখানেই থাকো না কেন, আমার আল্লাহ সেখানেই আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এর যুবক, আজকে তুমি আল্লাহকে চিনবা তো দূরের কথা, তোমার মধ্যে কোনো ভয় নাই, তুমি শুধু গুনাহ করে করে জিন্দেগি পার করতেছ। অথচ সাহাবায়ে কেরামদের জিন্দেগির দিকে তাকাও, খলিফাতুল মুসলিমিন ওমর ওই কেমন যেন যুবকদেরকে সামনে রাখিয়া, খলিফাতুল মুসলিমিন ওমর সাহাবায়ে কেরামদেরকে সামনে রাখিয়া কোরআনের একটা সূরাতুর রহমানের আয়াত শুনাইয়া দেয়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান,
খলিফাতুল মুসলিমিন ওমর বয়ান করতেছে, এ যুবক, এ সাহাবায়ে কেরাম শোনো, যদি কোনো ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় পোষণ করে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে 2টা জান্নাত দান করবেন। ওইখানের মধ্যে অনেকগুলো যুবক ছিল, তার মধ্যে একজন যুবক এমন কোন গুনাহ নাই বান্দা করি নাই। ওমরের বয়ান শোনার পর আল্লাহর বান্দা যুবক কেমন যেন তওবা করে ফেললেন, খাঁটি তওবা করে ফেললেন। তওবাতান নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আমার আল্লাহ জানাইয়া দেয়, এ বাবা তুমি তওবা করো, খাঁটি তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করো। বাবা মোবাইলের গুনাহ করব না, তওবা করলাম, আর জিন্দেগিতে করব না। এই জবান দ্বারা মিথ্যা বলবো না, তওবা করলাম, আর কোনোদিন করব না। জিনা করেছি, আর করব না, খাঁটি তওবা করলাম, মৃত্যুর আগ পর্যন্ত করব না। এই হাত দিয়ে অন্যকে কষ্ট দিব না, তওবা করলাম, মৃত্যুর আগ পর্যন্ত আর কষ্ট দিব না। এ বাবা, মা বাবাকে কষ্ট দিয়েছো, খাঁটি তওবা করলাম, আর দিব না, মৃত্যুর আগ পর্যন্ত দিব না। এটা হলো বাবা খাঁটি তওবা, তওবাতুন নাসুহা। এ বাবা আন্তরিকতার সাথে তওবা করো। উমরের জামানা আল্লাহর বান্দা যুবক ওই আয়াতের বয়ান শোনার পর ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছে, যে ব্যক্তি আল্লাহর ভয়, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জন্য ভয় পোষণ করবে, আমার আল্লাহ জানাইয়া দেয় ওই ব্যক্তিকে আমার আল্লাহ 2টা জান্নাত দান করবে। যুবক কেমন যেন মনে মনে খাঁটি তওবা করেছে। আল্লাহর বান্দা যুবক খাঁটি তওবা করে বাসার দিকে রওনা হয়েছে। আল্লাহর বান্দা যুবক খাঁটি তওবা করেছে, বাসার দিকে রওনা। যখন বাসার দিকে রওনা হয়েছে, হঠাৎ করে কেমন যেন পিছন থেকে মহিলা মানুষ, মেয়েদের আওয়াজ শোনা যায়। বলে ডাক দিয়া বলে, যুবক কে তুমি? যুবক দাঁড়াও। বলেন তো যুবকদের কে কিছু মহিলা আছে ডাকে কিনা? আছে আপনাদের এলাকায়? আছে বাবা, আছে এরকম? দেখবেন বাবা, স্বামীটা বিদেশে, কেমন যেন তার বউ পরকিয়া করে, আছে না নাই? দোকানের মধ্যে গিয়ে বলে, ভাইয়া, স্বামী ফোন দেয়, বলে সময় নাই, কাজে ব্যস্ত। আর যখন বন্ধু কল দেয়, মিষ্টি মিষ্টি কথা বলে, এমন মা বোনরা আছে না নাই? মা বোনরা মনে হয় আমার বদদুয়া দিব। মরিশকির হুজুরা কি বলে, বদদুয়া দিলেও বাবা জাহান্নাম থেকে বাঁচার জন্য বলতেছি। যুবক খাঁটি তওবা করার পর আল্লাহর বান্দা বাসার দিকে রওনা। পিছন থেকে মহিলার আওয়াজ, বেগনা নারীর আওয়াজ, ডাক দিয়া বলে, রে যুবক একটু দাঁড়াও। আল্লাহর বান্দা যুবক দাঁড়ায় না, মনের সাথে জিহাদ করতেছে। না না, তাকানো যাবে না, আল্লাহর ভয়, খাঁটি তওবা করে আসছে, আর পিছনের দিকে তাকায় না। কিছুক্ষণ পর পর ওই মহিলা মেয়েটা ডাক দিয়া বলে, এরে যুবক একটু দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। আল্লাহর বান্দা যুবক শয়তানের পদচারণায় পড়ে গেছে, শয়তান ধোঁকা দিয়েছে। দেখবেন বাবা, মসজিদ থেকে নিয়ত করেছেন আর গুনাহ করবেন না, করেন না মাঝে মধ্যে? মাহফিল থেকে অনেক মানুষ কেমন যেন তওবা করে যায়, আর গুনাহ করব না, আর মা বাবাকে কষ্ট দিব না, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে আবার গুনাহ করে। কি করে না? করে। আল্লাহর বান্দা যুবক শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গিয়েছে, কেমন যেন ভুলে গিয়েছে, খাঁটি তওবা করেছে। আল্লাহর বান্দি পিছন থেকে ডাক, কেমন যেন নরম ভাষা শুনিয়া আল্লাহর বান্দা দাঁড়াইল। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও বোন আমার, আমি তো তোমাকে চিনি না। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, চিনা টিনা লাগবে না, এ যুবক দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। আল্লাহর বান্দি কেমন যেন এইভাবে বলতেছে, নরম ভাষায় ভাষায়। আল্লাহর বান্দা বলে, বলেন আপনার কি কথা আছে? যুবতী বোন ডাক দিয়া বলে, এর যুবক তোমার সাথে পার্সোনাল কথা আছে, একটু পার্সোনাল জায়গায়। আল্লাহর বান্দা শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর
বান্দিকে নিয়ে কেমন যেন একটু আড়ালের মধ্যে চলে যায়, ঘরের মধ্যে ঢুকে যায়। আল্লাহর বান্দা শয়তানের পদচারণায় পড়িয়া, শয়তানের ডকার মধ্যে পড়িয়া, নফসের ডকায় পড়ে আল্লাহর বান্দা গুনাহ করবে রেডি হয়েছে, বদ্ধ উলঙ্গ হয়েছে, এখনো গুনাহ করে নাই। তখনই আল্লাহর বান্দার জেহানের মধ্যে আল্লাহর কোরআনের আয়াত নাজিল, আল্লাহর আয়াত, কোরআনের আয়াত তার জেহানের মধ্যে চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহর বান্দা যুবকের জেহানের মধ্যে চলে আসছে, তুমি যেখানে থাকো ওইখানের মধ্যেই থাকেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহকে ডাক দিয়ে একবার বলেন আল্লাহ। আল্লাহর বান্দা যুবক ওই ভয় চলে আসছে। আল্লাহ বান্দা যুবক ওইখান থেকে দৌড়, কেমন যেন পাগল। আল্লাহর বান্দা দৌড়াইতেছে, অর্ধ উলঙ্গা, তার কোনো খেয়াল নাই। আল্লাহর বান্দার মনের মধ্যে বড় ভয়। আমি খাঁটি তওবা করেছি। আল্লাহর বান্দা পাগলের মতো দৌড়াইতেছে, বাসার দিকে রওনা হয়েছে। আল্লাহর বান্দা পাগল, গুনার মধ্যে লিপ্ত। খাঁটি তওবা করার পর তওবা ভঙ্গ হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা পাগলের মতো দৌড়াইতেছে, পথের মধ্যে কেমন যেন তার প্রিয় বাবা সামনে পড়ে গিয়েছে। তার বাবা দেখতে পায় তার সন্তানটা অর্ধ উলঙ্গ হয়ে দৌড়াইতেছে। বাবা ডাক দিয়া বলে, রে সন্তান, কে তোমার উপর আঘাত করেছে? কে তোমার উপর নির্যাতন করেছে? তোমার এই হালত কেন? এর সন্তান বলো। আল্লাহর বান্দা শুধু কান্না করতেছে, কোনো কথা বলে না। আবার সন্তানের বাবা ডাক দিয়ে বলে, সন্তান, কে তোমার উপর হাত উঠাইছে? কার এত দুঃসাহস? আল্লাহর বান্দা সন্তান বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, আমি যদি বর্ণনা করি মূল ঘটনা, আপনি কি আমাকে তাড়াইয়া দিবেন না বাড়ি থেকে? বলে, না সন্তান না, কি হয়েছে বলো। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, হে আমার প্রিয় বাবা, ওই উমরের দরবারে গিয়া আমি উমর দরবারে গিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয় নিয়ে যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হতে ভয় পোষণ করবে, আমার আল্লাহ দুইটা জান্নাত দিবে। আমি খাঁটি তওবা করেছি বাবা। আমি তওবা করার পর আমি বাসার দিকে রওনা হয়েছি। ও বাবা, আমি তওবা করে কেমন যেন বাসার দিকে রওনা হয়েছি। ওই পদের মধ্যে শয়তানের পদচারণায় পড়ে, শয়তানের ডকায় পড়িয়া, ও বাবা, আমি কেমন যেন ওই মহিলার সাথে, বেগুনা নারীর সাথে আমি কেমন যেন গুনার সাথে লিপ্ত হব। এখনো গুনাহ করি নাই। ও বাবা, আমার মধ্যে বড় ভয়। আল্লাহ আমাকে মাফ করবিনি। ও বাবা, আল্লাহ আমাকে মাফ করবিনি। সন্তানের বাবা ডাক দিয়া বলে, এরে সন্তান, আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দেয়, দুনিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল আল বাফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু ফাহামুর রিজালিন ওয়া কুরআন কালামুল্লাহ বশনু কাদিমাস্তি লায়নুন। সন্তান ডাক দিয়া বলে, রে বাবা, বাবা, সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া ঠিক না। এই কথা বলার পর সন্তান কেমন যেন কান্না করে, তার মধ্যে একটা মাত্র ভয়, আল্লাহ আমাকে মাফ করবেনি। সন্তান দৌড়াইয়া বাসার গিয়া হাজির হয়ে গেল। কেমন যেন শুধু চিৎকার করে কান্না করে, মার সাথে কথা বলে না, ভাইয়ের সাথে কথা বলে না, কেমন যেন খাবার দাবার বন্ধ করে দিয়েছে। আল্লাহর বান্দা যুবক
কেমন যেন পাগলের মতো হাউমাউ করে চিৎকার করে 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 কান্না করতেছে, কেমন যেন খানা বন্ধ করে দিয়েছে। একদিন, 2 দিন, 3 দিন এমন আস্তে আস্তে খানা বন্ধ করে দিয়েছে। আল্লাহর বান্দা যুবক কিতাবের মধ্যে আসছে, কেমন যেন কান্না করে 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 কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায়, এরে কলিজার টুকরা যুবক, কই আমাদের তো আজকে অনুতপ্ত নাই। কত গুনাহ করলাম জিন্দগিতে, মা বাবার সাথে কত বেয়াদবি করলাম, ওস্তাদের সাথে কত বেয়াদবি করলাম, মুরব্বীদের সাথে কত বেয়াদবি করলাম, মোবাইলে কত জেনা করলাম। এর যুবক এই জবান দিয়ে কত অশ্লীল কথা বললাম, জবানে গান বলে বলে গুনাহ কামাইলাম, এই জবান দিয়ে অন্যকে কষ্ট করলাম, অন্যকে কষ্ট দিলাম। এর যুবক কই আজকে কলিজার টুকরা যুবকের মধ্যে কোনো তো অনুতপ্ত নাই? কই তোমার তওবা, কই তোমার আমল, কই তোমার ঈমান? অথচ মুফতি মাহমুদুল হাসান সাহেব বলে গেছেন, ঈমান হলেন সবচাইতে বড় দাম, বড় মূল্য সম্পদ, ঠিক কি না? এর নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায়। আল্লাহর বান্দা তার বাবা কয়েকদিন পরে কেমন যেন, যখন সন্তান বিদায় নিয়ে যায়, মা চিৎকার করে আমার কলিজার সন্তান কই, বাবা কান্না করে আমার কলিজার সন্তান কই, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ভাই বলে আমার সন্তান, আমার ভাইটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আত্মীয়রা বলে আমার আপনজন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহর বান্দা যুবকের বাবা উমরের দরবারে চলে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এরে আল্লাহর বান্দা গোলাম, তোমার সন্তান কয়েকদিন পূর্বে আমার কাছে আসতো, কই না তাকে তো আর দেখি না, কেন আমার কাছে আসে না? এই কথা বলার পর আল্লাহর বান্দা গোলাম সন্তানের বাবা কেমন যেন চোখ দিয়ে বে 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 পানি পড়ে। ওমর ডাক দিয়া বলে, এরে আল্লাহর বান্দা গোলাম, আমি তোমাকে যে প্রশ্ন করেছি উত্তর দাও, তোমার সন্তানকে কেন দেখি না? আল্লাহর বান্দা গোলাম কেমন যেন চোখ দিয়ে শুধু বে বে পানি পড়ে। আল্লাহর বান্দা কেমন যেন কথা বলতে পারে না, চিৎকার করে ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যদি আমার সন্তানের ঘটনাটা যদি বর্ণনা করি, আপনাকে আমাকে এখান থেকে দাঁড়াইয়া দিবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, না না, এরে আল্লাহর বান্দা গোলাম, বলো কি হয়েছে তোমার সন্তানের? আল্লাহর বান্দা কথা শোনার পর ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সন্তান আপনার এখানে এসে বয়ান শোনার পর খাঁটি তওবা করেছে। খাঁটি তওবা করার পর আমার সন্তান বাসার দিকে রওনা হয়ে গিয়েছে। কেমন যেন ওই রাস্তার মধ্যে শয়তানের ডকায় পড়িয়া গুনাহ করবে অবস্থা গুনাহ করে না। আল্লাহর কোরআনের আয়াতের কথা চলে আসছে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। এর যুবক, তুমি যেখানেই থাকো না কেন, আমার রব কিন্তু তোমার সাথে আছে। এই কথাটা মনের পর আমার সন্তান ওখান থেকে উদ্দৌলঙ্গ হইয়া কেমন যেন দৌড়াইয়া বাসার দিকে রওনা। বাসায় যাওয়ার পর চিৎকার করে করে কান্না করি, আল্লাহ আমাকে মাফ করবেন, একটাই ভাই আস্তে আস্তে খাবার বন্ধ করে দিয়েছে, কেমন যেন কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এই কথা শোনার পর ওমর ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা গোলাম, চলো চলো চলো, তোমার সন্তানের কবরটা জিয়ারত করে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে নিয়ে ওই কবর জিয়ারত করা শুরু করে দেয়। কেমন যেন কোরআন তেলাওয়াত শুরু করার পর, কবর জিয়ারত করার পর ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম, তোমার কপালটা কতই না ভালো, তোমার কপালটা কতই না ভালো, তোমার সন্তানের কপালটা কতই না ভালো। এর গোলাম শুনো, আমি যখন তোমার সন্তানের কবরটা যখন জিয়ারত করে আমি কুদরতি ভাবে দেখতে পাই, কাদের কুদ রক্তদারি বরকামাল, কাদের কুদ
রত্নদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুই কাদের জলিলুল্লাহ জাহাদার জাহারানে তুই মেরা নিগাহদার। আল্লাহর বান্দাকে উমর ডাকতে বলে, এর সন্তানের বাবা শুনো, আমি যখন ওই কোরআন তেলাওয়াত করে যখন কবরটা জিয়ারত করি, কেমন যেন আমার নাকের মধ্যে, কেমন যেন জান্নাতের বাগানের ঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে। এর সন্তানের বাবা, তোমার সন্তানের তওবা আল্লাহর কাছে এত পছন্দ, এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ তোমার সন্তানের কবরটাকে জান্নাতের ঠিকানা বানাইয়া দিয়েছে। এর নবীর উম্মতের দল, এজন্য মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউদাতুন মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফরান নার। এ বাবা, কবরটা হবে কারো জন্য জান্নাতের বাগান বাগিচা, কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এর নবীর উম্মতের দল, আমি যেই কথাটা বলতেছিলাম বাবা, এই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে কেমন যেন আল্লাহ কেমন সূর্যের আলোর কসম কেটেছেন, দিনের আলোর কসম কেটেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দ্বিতীয় আয়াতের মধ্যে আমার রব নিজুম রাতের কসম কেটেছেন, নিজুম রাতের কসম কেটে আল্লাহ দুনিয়াদারে ফায়দা বুঝিয়েছেন, দিনদারে ফায়দা বুঝিয়েছেন। সময় তো আমি সংক্ষিপ্তভাবে শেষ করবো ইনশাআল্লাহ। প্রধান বক্তা আমাদের সামনে হাফিজ উপস্থিত হয়েছে, সকলে বলি মারহাবা। দ্বিতীয় আয়াতের মধ্যে আমার রব নিজুম রাতের কসম কেটেছেন, নিজুম রাতের কসম কেটে আল্লাহ দুনিয়াদারে ফায়দা বুঝিয়েছেন, দিনদারে ফায়দা বুঝিয়েছেন। আল্লাহ পাক দুনিয়াদারে ফায়দা বুঝাইলেন। দুনিয়াদার যখন সারাদিন কাজ করবে, ক্লান্তি আসে কি আসে না, এই ক্লান্তি দূর করার জন্য আমার রব সূরাতুন নাবার মধ্যে বলেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। দুনিয়াদারে ফায়দা জানো, আমার আল্লাহ জানাইয়া দেয়, সারাদিন যখন কাজ করার পর শরীরের মধ্যে যখন ক্লান্তি চলে আসে, রাত্রি যখন হয়ে যায়, বিছানার সাথে পিঠটা লাগানোর পর যখন ঘুমাইয়া যায়, দুনিয়াদারের ক্লান্তি ঘুমের মাধ্যমে আল্লাহ দূর করে দেয়, ঠিক কিনা? আর দিনদারে ফায়দা জানো, দিনদারে ফায়দা হলো রাত্রি যত গভীর হয়, আল্লাহ বান্দারা আল্লাহর সাথে সম্পর্ক তত গভীর হয়, ঠিক কিনা? অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এর নবীর উম্মতের দল, দিনদারে ফায়দা হলো রাত্রি যত গভীর হয়, আল্লাহ ওয়ালাদের গভীর সম্পর্ক আল্লাহ তাতে হয়, যে বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, পয়গম্বর আমার যখন আরবের জমিনের মধ্যে যখন কালেমার দাওয়াত দেয়, ওই বেদিন বেঈমান মুশরিকরা মায়ার নবীর কালেমা কেমন যেন গ্রহণ করে না, মায়ার নবী সিজদায় পড়িয়া কান্না করে। আমার আল্লাহ জানাইয়া দেয়, ও পয়গম্বর আমার, আপনার কাজ হলো আপনি দাওয়াত দেওয়া, আমি আল্লাহর কাজ হলো তাদের কানে পৌঁছে দেওয়া, ঠিক কিনা? পয়গম্বর আমার কালেমার দাওয়াত দেয়, কালেমা গ্রহণ করে না, মায়ার নবী আমার হিকমতওয়ালা নবী। পয়গম্বর আমার কেমন হিকমত আমার আল্লাহ দান করেছেন। এর নবীর উম্মতের দল হিকমতওয়ালা নবী। নবী চিন্তা করলেন, মনে করবেন এই যে আমাকে দিনাজপুরে হুজুরকে দাওয়াত দিয়েছেন, যেহেতু দাওয়াত দিয়েছেন, আপনারা যদি বলেন হুজুর আপনাকে দাওয়াত দিয়া মেহমান করে আনছি, আপনি একটু কষ্ট কইরা ওই যে নোয়াবাড়ির যে কয়টা বাড়িতে আছে প্রত্যেকটা বাড়িতে এই কথাগুলাই বলেন, কষ্ট বেশি হবে না কম হবে? বেশি হবে। আর এখন মাইকের মধ্যে বলতেছি, সবাই শুনতেছে, কষ্ট একটু কম হবে, ঠিক কিনা বাবা? নবী আমার হিকমতওয়ালা নবী। ওই আরবের মধ্যে ওই সময়ের মধ্যে বাণিজ্যিক মেলাগত অনেক লোকের সমাগম হইত। মায়ার নবী আমার কেমন যেন ওই কালেমার দাওয়াত নিয়া ওই মেলার মধ্যে চলে যাবেন। পয়গম্বর আমার
কালেমার দাওয়াত নিয়ে যখন ওই মেলার মধ্যে যাবেন, আবু জেহেল আবু লাহাব উতবা সাইবার মাথাটা গরম হয়ে গেল। এইভাবে যদি কালেমার দাওয়াত দিতে শুরু করে আস্তে আস্তে এমন পর্যায়ে চলে যাবে আরবের সব মানুষগুলা কালেমাওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু জেহেলের মাথাটা গরম, কি করা যায়? ওই আরবের বড় বড় বেদিন বেঈমান মুশরিকদেরকে নিয়ে পরামর্শ মজলিসের মধ্যে বসে গেল। সিদ্ধান্ত হয়ে গেল ওই মেলার মধ্যে যাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে প্রতিটা মোড়ে মোড়ে আমাদের দলের লোকগুলা সেটিং করা হবে। তারা সবাই বলবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ। সবাই যখন এভাবে লোক সেটিং করে দিল, মায়ার নবীর চেহারা এত সুন্দর, এত আকর্ষণ, মায়ার নবীর আখলাক চরিত্র এত সুন্দর, এজন্য নবী বলেন আমাদের জন্য মনি নবী না ওয়ালার নবীর উত্তম আদর্শই হলো আমাদের জন্য আদর্শ। ধরে বলেন ঠিক কিনা? মদিনার নবী তার চেহারা দেখে দেখে কত বেদিন বেঈমান মুশরিকরা কালেমা গ্রহণ করেছে, দলে দলে কালেমা গ্রহণ করেছে। মদিনার নবীর চেহারাটা দেখার পর বেদিন বেঈমান মুশরিকদেরও কেমন যেন 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। এমন মায়ার নবী আমার ওই যখন ওই মেলার মধ্যে প্রবেশ করেছে, কেমন যেন মোরে মোরে দলে দলে যখন বেদিনরা ঢুকতেছে, মোরে মধ্যে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা লোকেরা সেটিং করে তারা বলতেছে না না ওই মেলার মধ্যে যাওয়া যাবে না। বলে কেন যাওয়া যাবে না? ওইখানের মধ্যে একজন পাগল আছে। বলে পাগল কে আবার পাগল? বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, নাউজুবিল্লাহ। এই কথা বলার পর সবাই ডাক দিয়া বলে না না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হইতে পারে না, এত সুন্দর চেহারা, কেমন যেন দেখলে আমার ঢুকিয়া দেখে নবী পাগল না। নবীকে দেখার জন্য, নবীকে দেখে সবাই পাগল হয়েছে। যেন বলেন ঠিক কিনা? কেমন যেন সবাই আস্তে আস্তে কালেমা গ্রহণ করতে শুরু করলো। এলাকার লোকেরা বলে এরে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা কি পরামর্শ দিলা? আগের চাইতে মানুষ কালেমা বেশি গ্রহণ করে। আবু জেহেল ডাক দিয়া বলে কার দোষ কার গুণ এটা বলার সময় নাই, এখন কিভাবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দমন করা যায় এই ফিকির করতেছে। বলেন তো মদিনা ওয়ালার নবী আল্লাহ যে বাতি জ্বলায় ওই বাতি নিবানোর কারো সুযোগ আছে নাকি? না রে বাবা, না না না, কারো সুযোগ নাই। কেমন যেন আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা কেমন যেন দৌড়াইয়া তাওরাতের পণ্ডিতের কাছে চলে যায়। এরে তাওরাতের পণ্ডিত বলো, মায়ার নবীর স্বরূপ আকৃতি সবকিছু বলার পর বলল তাকে কিভাবে দমন করা যায়। ওই তাওরাতের পণ্ডিত শোনার পর চিন্তা করলো এটা তো আখেরি নবী, কারণ সমস্ত ধর্মদলীয় কিতাবের মধ্যে মায়ার নবীর আদর্শ ঘটনা লেখা আছে না নাই? আছে। এজন্য পণ্ডিত বুঝতে পারলেন এটা আর কেউ না, আখেরি নবী। এই কথা যদি এখন আবু জেহেল আবু লাহাব উতবা সাইবাকে বলে আমাকেও জ্যান্ত রাখবে না, না না এই কথা বলা যাবে না। ওই তাওরাতের পণ্ডিত জানাইয়া দেয় 3টা প্রশ্ন তাদের মায়ার নবীকে করবা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে করবা। এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে সে আখেরি নবী, যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে তার নামে তোমরা বদনাম ছড়াইয়া দিবা, তার নামে অপবাদ দিতে শুরু করবা। 1 নাম্বার প্রশ্ন হলো বাবা দুনিয়া এরকম ভাবে পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ সারা কুল কায়নাতটা কে দেখেছে, তার নামটা কি? 2 নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাফের মধ্যে ওই যে 7 জন যুবক যে ওই গুহার মধ্যে অবস্থান করেছে কতক্ষণ সময় অবস্থান করেছে ওই সময়টা বলার জন্য। 3 নাম্বার প্রশ্ন হলো রূহ কি কাকে বলে এটা বর্ণনা করার জন্য। এই 3টা প্রশ্ন যখন ওই পণ্ডিতের কাছে শুনলো, শুইনা 3 জনে মিলে দৌড় দিয়া চলে গেল আবু লাহাব উতবা সাইবা। দৌড় দিয়া যায়, কিছুক্ষণ যাওয়ার পর আবু জেহেল ডাক দিয়া বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বড় চালাক, আমরা তো প্রশ্ন যাই না আসলাম, উত্তর তো যাই না আসলাম না, যদি নবী যদি প্রশ্ন করে উত্তর আমরা দিতে পারবো না, যাও যাও তাড়াতাড়ি প্রশ্ন জেনে আসো। কেমন যেন তাওরাতের পণ্ডিতের কাছে গিয়া ওই প্রশ্ন জেনে আসে। আসার পর মায়ার নবীর কাছে গিয়া আবু লাহাব ডাক দিয়া বলে আরে ভাতিজা তুমি আমার
আপন বাতিজা, তুমি আমার কাছের লোক, এ বাতিজা তুমি তো আমাদেরই লোক, এরে তুমি তো শেষ নবী, সব কিছু আমরা মানবো, কিন্তু তিনটা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারো তাহলে তুমি আজকে থেকে আমাদের নবী। বলেন তো আবু জেহেল আবু লাহাব কালেমা গ্রহণ করতে গেছে নাকি? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের অন্তরের মধ্যে মোহর মেরেছি, সিল মেরেছি, তারা কালেমা গ্রহণ করবে না। এই কথা বলার পর কেমন যেন জানাইয়া দিল, নবী জানাইয়া দিল, হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। যখন চলে যাইতেছে আবু জেহেল ডাক দিয়া বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুমি উত্তর দিবা, কখন দিবা সময় তো বললা না। মায়ার নবী বলে 24 ঘন্টার মধ্যে দিব। এর নবীর উম্মতের দল এখান থেকে একটা শিক্ষা হলো, যদি আপনি কারো কাছে কোনো টাকা পয়সা কোনো কিছু ধার নেন, যদি 1 ঘন্টার মধ্যে দিতে পারেন, আপনি প্রয়োজনে 24 ঘন্টা সময় নেন, তারপরেও আপনি সময় মতো দিবেন। জোরে বলেন ঠিক কিনা? তিনটা প্রশ্ন করার পর কেমন যেন 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন চলে গেল, এভাবে 14 দিন পর্যন্ত চলে গেল। মায়ার নবীর কাছে আবু কেমন যেন এরকম ভাবে জিবরাইল আসে না, কেমন যেন জানায় না। মায়ার নবী তো নিজের থেকে কোনো কথা বলতেন না, যতক্ষণ না জিবরাইল বলতেন, জিবরাইল ততক্ষণ নিজের থেকে কোনো কথা বলতেন না, যতক্ষণ না আমার আল্লাহ জানাইতেন। জিবরাইল আসে না, 14 দিন হয়ে গিয়েছে। কেমন যেন আবু জেহেল আবু লাহাব বাসাইবা বিদ্যাচরণ শুরু করে দিল, অপবাদ দিতে শুরু করলো। সবাইকে জানাইয়া দেয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের আল্লাহ তাকে ভুইলা গেছে। নাউযুবিল্লাহ। আসলে কি আল্লাহ ভুইলা গেছে? না রে বাবা না, আল্লাহ বলেন নাই। এ বাবা এরকম ভাবে মানুষদের কাছে অপবাদ দিতে শুরু করলো, আর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে গিয়ে বন্ধ করলো, সমস্ত মুসলমানদেরকে গিয়ে বন্ধ করলো। কিতাবের মধ্যে আসছে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সে কেমন যেন অপবাদ দিতে শুরু করলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে। আগে মাঝে মধ্যে রাত্রেবেলা পাগলটা আসতো, নাউযুবিল্লাহ, অর্থাৎ জিবরাইল আমিন, ওই পাগলটা আসে না। নবী আমার এই 14 দিন অবস্থা বড় খারাপ, কেমন যেন বড় বড় সিজদা দিতে শুরু করতেছে, কান্না করে। সিজদা দিতে দিতে কবরের মধ্যে কেমন যেন দাগটা পড়ে গেছে, কেমন যেন কান্না করতে করতে চোখগুলা ফুলাইয়া ফেলেছে, কিন্তু না জিবরাইল আমিন নাই। 14 দিন যখন চলে যায়, কেমন যেন জিবরাইল আমিন ডাক দিয়া বলে وجعلنا والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى سبحان الله। জিবরাইল আমিন জানাইয়া দেয়, ও পয়গম্বর আপনার আল্লাহ আপনাকে ভুলে নাই, আপনার আল্লাহ আপনাকে পরিত্যাগ করে নাই। সুবহানাল্লাহ। কিন্তু মায়ার নবীর মনটা বড় খারাপ, ডাক দিয়া বলে ও জিবরাইল তুমি এতদিন কেন আসো নাই? জিবরাইল আমিন ডাক দিয়া বলে ও পয়গম্বর আমি তো আল্লাহর হুকুমের গোলাম, আল্লাহ আমাকে পাঠান নাই, এজন্য আসি নাই। যে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে এ জিবরাইল তোমারও কি মন চায় না আমি নবীকে দেখার জন্য? জিবরাইল আমিন ডাক দিয়া বলে ও পয়গম্বর আমার আমি তো আপনাকে দেখার জন্য বড় পাগল, আমি তো হুকুমের গোলাম। এই কথা বলার পর মনটাও ভালো হয় না। নবী আমার নবীকে জানাইয়া লম্বা ঘটনা একবার সংক্ষিপ্ত করে ফেললাম। নবীকে জানাইয়া দেয় ও পয়গম্বর আপনি মন খারাপ করবেন না, এই দুনিয়া থেকে পরকাল আপনার জন্য উত্তম। এভাবে কয়েকটা সুসংবাদ দেয়, আপনাকে সামনে সুসংবাদ দেওয়া হবে, আনন্দিত করা হবে। এরকম ভাবে আপনাকে ইতিম ছিলেন না, ইতিমত্ব দূর করা হয় না, এরকম ভাবে অনেক গুলাই দিয়া দিল। এর নবীর উম্মতের দল, এই নবী কি পরিমাণ মায়ার নবী, কি পরিমাণ ত্যাগ স্বীকার করলো। তায়েফের জমিনে কি পরিমাণ না ত্যাগ শহীদ হয়ে গেল। তায়েফের জমিনে কালেমার দাওয়াত দেয়, কেমন যেন তায়েফের লোকেরাও কালেমা গ্রহণ করে না, কেমন যেন মায়ার নবী এখনো কেমন উম্মতি বলে। এর নবীর উম্মতের দল আজকে ওই নবীর সুন্নতকে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া কেমন যেন নবীর মহাব্বতের দাড়ি
দাড়িটা কেটে ফেলো। এ যুবক, তোমাকে যদি বলা হয় যুবক তোমার গালের মধ্যে কেন দাড়ি নাই, বলে হুজুর এটা সুন্নাত। না বাবা না, কিতাবের মধ্যে 3টা কল পাওয়া যায়। নবীজি দাড়ি রেখেছেন, এটা দাড়ি রাখা সুন্নাত। নবীজি দাড়ি রাখতে নিষেধ, দাড়ি কাটতে নিষেধ করেছেন, এজন্য দাড়ি কাটা হারাম। নবীজি দাড়ি রাখতে আদেশ করেছেন, এজন্য দাড়ি রাখা ওয়াজিব। এ বাবা সুন্নতের দোহাই দাও। হ্যাঁ হ্যাঁ সুন্নত মানলাম। তুমি নবীর উম্মত হয়ে সুন্নত মানবা না, তাহলে কি হিন্দুরা সুন্নত মানবে? জোরে বলেন ঠিক কিনা? মানবে? আমাকে আপনাকে মানতে হবে। এ বাবা লম্বা আয়াত নিয়েছিলাম আলোচনা করার জন্য, যেহেতু আমাদের প্রধান বক্তা চলে আসছে। এ নবীর আশিকের দল, এ নবীর উম্মতের দল, এজন্য তওবা করে আর নবীকে কষ্ট দিব না, নবীর সুন্নতকে ছাড়বো না। এ বাবা নামাজ ছাড়বো না, নামাজ ধরা, নামাজ ছাড়বো না। ও পর্দার আলের মা, বেপর্দায় চলবো না বাবা। খাঁটি তওবার নিয়ত হলে ওই যুবকের মধ্যে এই মাহফিল থেকে তওবা করে নেবা পারবেন তো ইনশাআল্লাহ?